রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মহিলার বিচার এসেছে। মহিলাটা হলো সম্ভ্রান্ত বংশের মহিলা, চুরি করেছে। চুরির সাজা হলো তার হাতটা, দুইটা হাত কর্তন করে দেওয়া। এখন সাহাবারা পেরেশান হয়ে গিয়েছে, এমন একটা সম্ভ্রান্ত বংশের নারীর হাতটা কেটে ফেলবে। নবীকে বলে একটু সুপারিশ করলে একটু বিচারটা শিথিল করে কিনা, কারণ সম্ভ্রান্ত বংশের। কাকে নবীর কাছে পাঠাইবে কারো সাহস হচ্ছে না। ও মুসলমান, নবীজির একজন নাতি ছিল হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরাদের মধ্যে শুয়ে বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে যে মহিলার বিচার এসেছে সেই মহিলাটা হলো সম্ভ্রান্ত বংশের, একটু বিচারটা শিথিল করেন। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে আর বাকি রইল না, এটা তো এই পিচ্চি বাচ্চার নাতির কথা না, এটা সাহাবীদের কথা। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া গেলেন, সাহাবীদের উদ্দেশ্য বলতেছে, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু। ও আমার সাহাবারা শুনো, পূর্ববর্তী নবীদের উম্মতেরা ধ্বংস হয়েছে, তাদের কাছে যখন সম্ভ্রান্ত বংশের বিচার আসতো তখন তারা ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ যায়ীফু আকামু আলাইহিমুল হাদ্দা, যখন দুর্বল ব্যক্তির বিচার আসতো তখন তারা কঠিনভাবে বিচার করত। ও আমার সাহাবারা শুনো, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। এই সম্ভ্রান্ত বংশের যে নারী বলছো, এই নারীর জায়গায় যদি আমার কন্যা ফাতেমাও থাকতো, আমি ফাতেমার হাতটাও কর্তন করে দিতাম। আল্লাহু আকবার বলেন ভাই। নবী ছিলেন শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক, কিয়ামত পর্যন্ত এমন ন্যায়পরায়ণ উত্তম শাসক আর আসে নাই, আসবেও না, ঠিক কিনা বলেন? পূর্বের যুগের যে নবীজের উম্মতরা শেষ হয়ে গিয়েছে, এই জন্যই যখন তাদের কাছে খুব ধনী ব্যক্তি, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ব্যক্তিরা আসতো, বিচারটা একটু শিথিল করতো, বিচারটা শিথিল করতো। আজকে এমন দেখা যায় কি দেখা যায় না বলেন? এবং দুর্বল আসলে ইচ্ছা মতন ধরতো, তাই তাদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। ও মুসলমান, চলেন একটা হাদিস শুনে যাই। যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদের পরকালে কেমন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরকালে কি দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2565 নম্বর হাদিস মুসলিম শরীফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল জান্নাতি সালাসাতুন, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। এক নাম্বার হলো দু সুলতানিন মুকসিতুন মুতাসাদ্দাকুন মুওয়াফফাকুন, যেই সকল মানুষেরা ন্যায়পরায়ণ শাসক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো রাজুলুন রহিমুন রফিকুল কলবি লিকুল্লি যী কুরবা ওয়া মুসলিমিন। ও মুসলমান, অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন বিপদের মধ্যে পড়ে যায়, বাড়ি ঘর পুড়ে যায়, বাজার পুড়ে যায়, দোকান পুড়ে যায়। এখন আর আত্মীয় স্বজন যে আছে, আত্মীয় স্বজন খোঁজ খবর নেই না। রাসূল বলে, কেউ যদি আত্মীয় স্বজনের ব্যাপারে, আত্মীয় স্বজন যখন বিপদের মধ্যে পড়ে খোঁজ খবর নেয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এখন তো আমরা কেউ যদি বিপদের মধ্যে আত্মীয় স্বজন আমরা খোঁজ নেই না, কারণ যদি খোঁজ নেই ফোনটাও পর্যন্ত দেই না, কারণ আমাদের কাছে কিছু চেয়ে ফেলবে। ও মুসলমান, আত্মীয় স্বজনদের কদর করি না, মেহমানদারি করি না। যদি দেখা যায় বড় লোক মেহমান আমার বাড়িতে আসে, 7 দিন আগে থেকে আমরা লিস্টি করি কি খাওয়াইবো, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আবার দেখা যায় কোনো গরিব যদি
কোনো গরিব আত্মীয় স্বজন আছে, তাহলে আমরা কি করি? পোল্ট্রি মুরগি দিয়া কোনো রকম খাওয়াইয়া পার করে দেই, ঠিক কিনা বলেন? যদি গরিব আত্মীয় স্বজন আছে, কোন রকম পোল্ট্রি ব্রয়লার মুরগি দিয়া খাওয়ায়া পার কইরা দেই। আর যদি একটা গরিব আত্মীয় স্বজন আছে, 7 দিন পর্যন্ত লিস্টি করি যে আমার স্ত্রীকে নিয়ে কি খাওয়াইবে, কোন আইটেম, কোনটার পরে কোনটা, ঠিক কিনা বলেন? ও মুসলমান শুনেন, যদি আত্মীয় স্বজনদেরকে খাবার খাওয়ানো হয়, ওই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে। কি দান করে বলেন? আমরা তো মনে করি আত্মীয় স্বজনদেরকে খাওয়াইলে সম্পদ কমে যাবে, টাকা কমে যাবে। রাসূল বলেন, কি বলে দেখেন, বুখারী শরীফের 2067 নম্বর হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি। ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি তার হায়াতটাকে দীর্ঘায়ু করতে চায় এবং তার রিজিকের মধ্যে বরকত আনতে চায়, সে যেন 2টা কাজ করে। কয়টা কাজ বলেন? জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? 1 নাম্বার হলো ওয়ালিদাই, মাতা পিতার খেদমত করে। 2 নাম্বার হলো ওয়ালিয়াসিল রহিমা, আত্মীয় স্বজনদের হক আদায় করে। রাসূল বলেন, যদি আত্মীয় স্বজনদের হক আদায় করতে পারো, তাহলে তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করব। শুধু হায়াতের মধ্যে বরকত দিব না, রিজিকের মধ্যেও বরকত দিব। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা বলতেছিলাম 3 ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার যারা আত্মীয় স্বজন বিপদের মধ্যে পড়ে তাদের খোঁজ খবর নেয়, 3 নাম্বার হলো আফিফুল মুতাআফফিফুল যু ইয়ালিন। পরিবার চালাইতে কষ্ট হচ্ছে, সন্তান অনেকগুলা, তারপরেও মানুষের কাছে হাত পাতে না, সর্বদাই আল্লাহকে বলে, আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকেও বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ? চলেন আর একটা হাদিস শুনে নেই। ও মুসলমান, চলেন আর একটা হাদিস শুনে নেই। মুসলিম শরীফের 4616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা আলা মানাবির মিন নূর আলা ইয়ামিনির রহমান। ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ডান পাশে নূরের মিম্বরের উপরে বসাইবে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা তখন রাসূলের মাধ্যমে পরের অংশের মধ্যে কি বলেন? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। ও দুনিয়ার মানুষেরা শুনো, যারা আত্মীয় স্বজন, এতক্ষণ বললাম যারা নিজ পরিবারের মাঝে হক আদায় করবে, তাদেরকে ইনসাফের সাথে সব কিছু করবে। আপনার ঘরের মধ্যে মা আছে, আপনার ঘরের মধ্যে বাবা আছে, আপনার ঘরের মধ্যে ভাই আছে, আত্মীয় স্বজন আছে, বোন আছে, তাদের উপর ইনসাফ করে জুলুম করে না। অনেকেই দেখা যায় বোনের সম্পদ আত্মসাৎ করে খায়, এমন আছে না নাই?